সকালে মূলত আমরা সকালবেলায় ঘুমের থেকে উঠে গতকালকে আমার এখানে রঘু জ্যাঠা এবং হচ্ছে মনির কাকাকে ডাক দিয়ে বললাম যে কাকা আমাদের এখানে তো গাড়ি টাড়ি ওঠানোর জন্য একটু সমস্যা। তে এই জায়গায় তো পরবর্তী যদি এটা যদি আমরা মাইরে দিই, মাটি দিয়ে যদি ভরাট করে দিই, তাহলে হচ্ছে যে আপনাদের পানি বা ওনাদের পানি সবাই বাড়ির ভিতরেই জমে যাবে। এবং এই জায়গায় যদি একটু পানির ব্যবস্থা আগেও ছিল এরকম, এখন আমরা এই যে রাস্তায় মাটি ওঠানোর জন্য এই সমস্যাটুকু সৃষ্টি হয়েছে। তে গত বছরে আপনি 23 সালে মোটামুটি 1 বছর 2 বছরের কাছাকাছি আমরা পৌরসভায় বসে কাউন্সিলর বক্তব্য নিয়ে এগুলা নিয়ে একটা সালিশিয়া দিছিল এবং ওখানে বলছিল যে এখানে একটা পাইপ দিয়ে দিলে যাতে প্রতিবেশী আর কারো পানি টানির যেন কোনো ঝামেলা না হয়। এখানে কিন্তু কোনো দূষিত পানি না, কারো বাড়ির টয়লেটের পানি না, কোনো টিউবওয়েলের পানি না, কোনো আপনার গোয়ালের কোনো মানে ময়লা আবর্জনা না। এটা শুধুমাত্র বৃষ্টিতে যখন অতিরিক্ত বৃষ্টি যখন হবে সেই পানিটুকু। এই যে এখন দেখেন বৃষ্টি হয়েছে কিন্তু এখানে কোনো পানি নাই, তাহলে এই জায়গার পানিটা যখন যাবে তখন এই দিক দিয়ে উনারটাও কিন্তু আরেকজনের জমিতে কিন্তু যা পড়তেছে। এইবার দিয়ে আপনাদের কতবার আমাদের আক্রমণ প্রায় মানে এটা দিয়ে 4 বার মানে বসা হয়েছে। আর এটা বাদেও আপনার মিনিমাম আমরা এই 6 বছর এখানে বাড়ি করাতে মিনিমাম 8 থেকে 10 বার মনে করেন আমরা এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন হেনস্থার শিকার হয়েছি। এবং এনার যে একটা মানে ওই সময় একটা ইয়ে ছিল, ওর নাম হচ্ছে দুলাল পাঠান এবং প্রদীপ পাল। এনার হচ্ছে যে মেন ইয়ে ছিল, যত কুকর্মই করুক আমাদের মেয়র সাহেব দিয়ে এবং এই কিছু লোকজনের দিয়ে এই জিনিসটা এই জিনিসটা ইয়ে করে। আমরা থানাতে অভিযোগ দিছিলাম এর আগে, কিন্তু উনি কিন্তু থানাতে অভিযোগ মানেনি। এবং মানেনি বলতে লুক করে ফোন বন্ধ করে বাড়িতে আপনার থুয়ে চলে মানে এক কথায় পালাই গেছে। আমরা 2 ভাই এটা দিচ্ছি অযোগ্য মনে করেন। ওই পাশ থেকে শিবেন এবং মহাদেব আসলো, আসার পরে মনে করেন ওরা 2 ভাই আসলো, এদিক থেকে ডাকে নিয়ে আসলো ওরা দুজনকে নিয়ে এসে মনে করেন আমরা শিবেন এবং মহাদেব ডাকে নিয়ে আসার পরে আমরা এখানে কাজ করছি পিছন এভাবে পিছন থেকেই মনে করেন ওর ছেলে দীপ আমাকে আক্রমণ করছে এবং আমার দাদাকে ওর হচ্ছে অনাথ বন্ধু উনি আক্রমণ করছে। এবং তারপরে শিবেন আমাকে ধরছে এবং মহাদেব আমার দাদাকে ধরে রাখছে আর দীপ মারছে। এবং দীপের ওর হচ্ছে যে এই অনাথ বন্ধুর বউ এবং বিটি মিলে আমার দাদাকে ওই জায়গায় পাড়ে রাখে মনে করেন মারছে এবং সাথে মহাদেব সুদ্ধা মারছে। হ্যাঁ, কিন্তু আমার কথা হচ্ছে যে উনি বলে শিক্ষক, উনি আইন প্রণেতা, উনি বলে মহিষভাঙ্গা গ্রামের 10 জন বিলিয়ন থাকলে উনি একজন, উনি ইংলিশে লেকচার দেন। তাহলে উনি যদি শিক্ষক হয়, শিক্ষকের কর্ম কি? শিক্ষক কখনো আপনি এই জায়গাতে 5টা প্রতিবেশী আছে, আপনি দেখেন তো কোন প্রতিবেশীর সাথে তার সুসম্পর্ক আছে? এই গত বছর এই যেটাকে মারতে গেল, তার আগে অক মারতে যাচ্ছে প্রতিনিয়তই এই কুকর্মগুলা করতেছে। আর এই কুকর্মগুলা এই কিছু লোক স্বার্থশীল মহল এক ইশারা দিয়ে এবং এক মনে করেন সাপোর্ট দিয়ে বারবার এগুলি উৎসাহ করতেছে। এই রাস্তা আমি ফুল পাইনি, দেখেন এখন এই বৃষ্টি হলে আমি চলাচল করতে পারি না, সামনে পানি বাঁধে। আমাকে বলা হয়েছিল যে 6 ফিট রাস্তা দিবে, আমরা 3 ফিট রাস্তা ব্যবহার করি, 6 ফিট ব্যবহার করি না। যদি এই রাস্তাটা আমাদের আমাদের এই জমি বিক্রির সাথে সে আমাদের রাস্তা দলিলে উল্লেখ এবং নকশা এবং আপনার রেজিস্ট্রি এবং উল্লেখ করে দিয়ে দিছে। এটা নিয়ে মানে মিনিমাম 4 বার বসা হয়েছে, লাস্ট বসা হয়েছে 2 ফেব্রুয়ারি। হ্যাঁ, এটা হচ্ছে যে 22 ফেব্রুয়ারি পৌরসভায় 3টা কাউন্সিলর মেয়র সাহেব এবং সবাই তৎকালীন সবাই জানতো। এবং এটা নিয়ে অনেকবার দেখেন এখানে উনি ঘাস লাগাইছে, ওনার সামনে ফাঁকা, কিন্তু না আমাদের যাতে প্রতিবন্ধী হয় এই কারণে যেন ইনি এখানে ঘাস লাগাইছে, আমরা যাতে না পারি এরকম চিন্তা। এবং পূজা কমিটির একটা ক্ষমতা দেখায়। হ্যাঁ, উনি হচ্ছে যে প্রদীপ পাল, হ্যাঁ ওনার নাকি অনেক খুব লোক, পুলিশ প্রশাসন বিভিন্ন জায়গায় উনি মনে করেন তদবির করে। হ্যাঁ, এবং এই রাস্তাটা 3 ফিট রাস্তা আমরা পাইছি, 3 ফিটের উপর নাই। আপনি যদি আপনি ফিতা নিয়ে আসি দেখেন, আপনি দেখাতে পারি 6 ফিট রাস্তা, আমরা 3 ফিট রাস্তা পাইছি। তারপরেও আমাদের রাস্তা বুঝিয়ে দেওয়া হয়নি, বলছে যে ওই জায়গায় যে রাস্তা আছে গাছের মধ্যে দিয়ে আমার যাওয়া লাগবে। আর গাছের বাবুদে আমাদের থেকে তিনি মোটা অঙ্কের টাকা দাবি করে। আমরা বলেছি আমরা কোনো টাকা পয়সা দিতে পারবো না, সাথে আমরা যদি যেতে পারি যাবো, না পারি না যাব। আমি প্রশাসনের কাছে এবং এলাকার প্রত্যেকটা সৎ এবং বিজ্ঞ লোকের কাছে একটাই দাবি জানাচ্ছি, উনি যদি শিক্ষক হয়, উনি যদি শিক্ষিত হয়, তাহলে উনার আচার আচরণ এত ভালো কেন হবে? হ্যাঁ,
এবং আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, উনি শিক্ষক হয়ে কেন আমাদের এই প্রতিবেশীর সাথে বারবার এ ধরনের ঘটনা ঘটবে। এবং আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আমার এখানে ইউনো মহোদয় আছে, ওসি মহোদয় আছে এবং এসিলেন্ট মহোদয় আছে, উনি তদন্ত করে যেটা সঠিক এবং ন্যায্যতার ভিত্তিতে হবে সেটা করে দিক, আমরা মাথা পাতে নিব। কিন্তু আমরা বারবার এটা নিয়ে অবহেলিত এবং আমরা মার খেতে পারবো না এবং আক্রমণ এবং আমাদের টাকা নাই। ওনারা বলে যে ওনারা নাকি একদিনে 10,000 টাকা 20,000 টাকা কামাই। হ্যাঁ, তাহলে ওরা টাকা পয়সা খরচ করতে পারবে, আমরা পারবো না। আমরা টাকা পয়সা খরচ করব না। আমরা প্রশাসনের কাছে একটাই মানে আকৃত অনুরোধ যে এটা আমরা সঠিকভাবে যত দ্রুত সম্ভব, বারবার এটা নিয়ে আমরা বছরের পর বছর ভুগতেছি, আমরা যেন না ভুগি। এবং উনি যে শিক্ষকতা করেন, ওনার কি গ্যারেন্টি এবং আছে, উনি কিভাবে এগুলা করে, প্রতিবেশীর সাথে এগুলা করে, শিক্ষকতা কেন কিভাবে করে, এটা আমি প্রশাসনের কাছে জানতে চাই।